সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন একটি ছড়া নিয়ে আসলাম। আপনাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় শ্রেণীর পাঠ নং 15, কাজের আনন্দ। আজ আমরা এই পাঠটি আলোচনা করব এবং পড়ব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন, এখানে কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছি আমরা। কিছু মৌমাছি আকাশে উড়াউড়ি করছে। তারপরে কি যেন পাখি, পাখিতে কিছু নিয়ে যাচ্ছে। সুন্দর ফুল ফুটেছে, সুন্দর একটা সিনারি, তাই না? যে আমরা এখন এই ছড়াটি পড়ব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। তাই পড়ছি। দেখেন, কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। দেখেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তারপর দেখেন নিচে আছে, বলছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে খা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজতেছি চাই, ছয় পায়ে পিল পিল চলি। সুন্দর ছড়াটি দেখো, আমি পড়লাম। তো কাজের আনন্দ লিখেছেন কিনা? কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। এখানে কিছু মৌমাছি দেখেন নিচে নিচে যাচ্ছে, তাদের দাঁড়াবার সময় নাই। তারা কি করতে যাচ্ছে? ফুল থেকে মধু আহরণ করতে যাচ্ছে, তাদের দাঁড়াবার সময় নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। ছোট পাখিগুলো ডাকি ডাকি তারা খাদ্য সঞ্চয় করতে যাচ্ছে। দেখো, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনারা বাসা আগে বুনি। সে আগে তৃণলতা নিয়ে এসছে, আগে বাসা তৈরি করবে, তাই শেষ কথা শুনছে না, যে বাসা তৈরি করার পরে কথা শুনবে। তারপর দেখেন বলছে পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে কা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। পিপিলিকাও কিন্তু বসে নেই, তারা কি করতেছে? তারা খাদ্য সঞ্চয় করতে যাচ্ছে। শীতের সামনে শীত, তাই তারা আগেই খাদ্য সঞ্চয় করতে যাচ্ছে। তা আমরা বললাম কি, যে আমাদের কাজের একটা আলাদা আনন্দ রয়েছে। আমাদের নিজের কাজ অবশ্যই আমাদের করতে হবে। এখানে দেখেন কিছু নতুন শব্দ রয়েছে, আমরা শিখে গেল। আহরণ মানে কি? সংগ্রহ করা। আহরণ মানে কি? কোনো কিছু সংগ্রহ করা। তৃণলতা মানে কি? ঘাস ও লতা। বুনি মানে বানাই। সঞ্চয় মানে কি? জমা। খাদ্য মানে কি? খাবার। দেখো, তোমাদের পরে প্রশ্ন আছে, অভিনয় করে কবিতাটা আবৃত্তি করি। তা আবৃত্তি করতে পারবে না তোমরা? অবশ্যই আপনারা পারবেন, আশা করছি। তারপর দেখেন, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা বসাই। মৌমাছি ড্যাশ আহরণ করে, মধু আহরণ করে। এই মধুটা এখানে লিখে দিবেন। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে, এই যে নিচে নিচে যাচ্ছে। ছেলেমেয়েরা কি হচ্ছে? নিচে নিচে যাচ্ছে, এখানে লিখে দিবেন নিচে নিচে যাচ্ছে। শালিকগুলো ড্যাশ করছে, কিচির মিচির করছে। শালিকগুলো কিচির মিচির করছে। গাছের মধ্যে ড্যাশ বাসা, কার বাসা? যে পাখির বাসা, এখানে পাখির লিখে দিবেন। ড্যাশ দল বেঁধে চলে, এই পিপিলিকা পিপিলিকা দল বেঁধে চলে। সুন্দর না? আসেন আমরা আবার কবিতাটি একবার আবৃত্তি করে শুনি। দেখেন, আমি আবৃত্তি করছি। কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে খা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। যে শিক্ষার্থী, আজ আমরা এতটুকু আজকে পড়লাম। আশা করছি আপনারা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং
এই ছড়াটি বা কবিতাটি আপনারা মুখস্থ করবেন। তাহলে আজকে এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।